গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেল উইতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সেই জন্য এখন দেখো রাস্তা থেকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি আর মনোজ বেরিয়ে পড়েছি। তো ঘড়িতে এখন বাজে 6:30 মতো। এখন থেকে আমরা ব্লগটা আমি শুরু করছি। আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো যাওয়ার কথা ছিল অন্য এক জায়গায়, তো সেই জায়গাটা যাওয়া হলো না, কারণ মনোজ একটু পায়ে চোট পেয়েছিল। সেই জন্য অত দূরে আর যাওয়া হবে না, কিন্তু যাব। এখন বলবো না সেই জায়গাটা, সেটাও তো নিয়েও তো একটা ব্লগ করব, তখন তোমরা অবশ্যই জানতে পারবে। তো আমরা রাস্তা পার করে চলে এসেছি, আর রাস্তা দেখেছো কতটা ফাঁকা ছিল। এখন তোমরা তো যারা এসেছো বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। তো এখন তোমাদের বলেই দিই, তো আমি এসেছি আমডাঙ্গা মা কালীর একটা মন্দির আছে জাগ্রত খুব, তো সেই মায়ের মন্দিরে আমি এসেছি। মনোজ আগে আসেনি কোনো দিনও, আমি এসেছি, আমার ছেলে মেয়ে আমি তিনজনে মিলে এসেছিলাম। তো এই গেটগুলো তখন ছিল না, এগুলো নতুন বানিয়েছে। আর এই গাছগুলো যে নিচে যে বাঁধানো দেখো বাঁধিয়ে দিয়েছে, এগুলোও ছিল না তখন, শুধু এই মন্দিরটাই ছিল ফাঁকা মাঠে। খুব সুন্দর পরিবেশ এখানে, নিরিবিলি একদম নিস্তব্ধ। ধারে কাছে বাড়ি নেই, তো যার ফলে কোনো আওয়াজও পাওয়া যায় না। তো এখানে একটা দেখো, প্রথমে গিয়েই দেখছি একটা বড় রথ রাখা, যেহেতু রথ ছিল সেই জন্য ওখানে রথটা রাখা রয়েছে। দুটো দিদা বসে আছে, দিদা দুজনকে আমরা জিজ্ঞেস করলাম পুজো কখন বসবে, উনি বললো 7টায় বসবে। তো সেই জন্য আমরা আবার আমি এখানে একটা গিরিধারীর মন্দির আছে, সেটা দর্শন করতে চলে গেলাম। আর ওদিকে মনোজ গেছে প্রসাদ কিনতে। তো আমি এখানে গিয়ে দেখছি একদমই ফাঁকা, আর গেটটাও খোলেনি তখন। আমরা আসলে অনেক সকালে এসেছি না, সেই জন্য আর দেখা হলো না, মন দর্শন করা হলো না। তো আমি এদিক চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই ঘুরে ঘুরে দেখতে দেখতে এদিকে একটা গাছ দেখতে পারলাম, যে গাছটা অনেকটা ডুমুর গাছের মতো, কিন্তু জানি না এটা ডুমুর গাছ কিনা। ডুমুরের মতো ফল হয়েছে, ফুল হয়েছে। তো সেইগুলো আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম, করে নিয়ে আমি বাইরে চলে এসেছি। এসে দেখছি মনোজও প্রসাদ কিনে চলে আসছে। তো অনেক একা একাই গেছিলো, আমি আর যাইনি, ও একাই গিয়ে চলে এসছে প্রসাদ কিনে, এই জন্য তাড়াতাড়ি হয়েছে। আর এখন আমরা নিয়ে ওপরে উঠছি, কারণ মায়ের মন্দিরটা ওপরেই, এই মন্দির ওপরেই, এই মায়ের মন্দির ওপরেই। তো আমরা গেছি, পুজো তখন অলরেডি বসে পড়েছে ঠাকুরমশাই, আর আমি ওপর থেকে একটু নিচের শিব মন্দিরগুলো ভিডিও করে নিচ্ছি। এই যে যতগুলো মন্দির দেখছো, প্রত্যেকটা মন্দিরের ভেতরে শিবলিঙ্গ রাখা। এখানে ওই দক্ষিণেশ্বরের মন্দিরের মতো খানিকটা। তো আমরা পুজো শেষ হয়ে গেছে, এখন নিচে চলে এসেছি, নিচে আসবো, নিচে চলে এসে এই মন্দিরগুলো দর্শন করব। তো মন্দিরে দর্শন আস্তে আস্তে করছি, মনোজও আগে চলে এসছে। মনোজের আমি একটু দেরি করে এসেছি, জন্য ওপরে ছিলাম আমি। তো মনোজের মোটামুটি দর্শন শেষের পথে, আমিও এক এক করে দর্শন করছি। দেখো প্রত্যেকটা মন্দিরে শিবলিঙ্গ। ওই যাই হোক, সব মন্দিরে আমরা ভালোভাবে দর্শন করলাম, আর পুজোটাও খুব ভালোভাবে দিলাম, একদমই ফাঁকা ছিল। কারণ বিপত্তারিণী পুজো গেল তখন, যারা আসবার তখন এসে গেছে। তো এখন তাছাড়া ভোরবেলা এসেছি, ভোরবেলা যে যথারীতি সব মন্দিরে একটু ফাঁকাই থাকে। তো দেখো এখানে তুলসী মঞ্চ, আর এই মন্দিরটায় মা দুর্গার মূর্তি রাখা রয়েছে। এই মন্দিরটাই শুধু শিবলিঙ্গ নেই, আবার আগে যে খোপটা দেখো এইখানেও শিবলিঙ্গ রাখা, প্রত্যেকটা মন্দিরে শিবলিঙ্গ রাখা। তো আমি আর এদিকে দেখলাম মনোজ ওই দিক থেকে বেরিয়ে এসছে, আমিও দেখে নিলাম। দেখে নিয়ে আবার এখানে যে বলি হয়, এখানে এই জায়গাটা দেখো, এখানে যখন পুজো হয় তখন বলি হয়, বলির সময় যাই হোক, এটা আমরা একটু ভিডিও করলাম। আর বেরিয়ে যাচ্ছি, এখন দর্শন হয়ে গেছে, দিদা দুজনও দাঁড়িয়েছিল, আমরা একটু কিছু দেবো, সাহায্য করব। তো দেখো চারিদিকে সবুজ আর সবুজ, এত ভালো লাগছে। এখনও বেশি টাইম হয়নি, যার জন্য দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা। খুব সুন্দর আমরা ঘুরলাম এবং পুজো দিলাম, ভালো লাগলো, মনোজেরও খুব ভালো লেগেছে। আর রাস্তা পেরিয়ে যথারীতি এখন একটু চা খাবো, গিয়ে চায়ের দোকানে চলে এসেছিও, এসে দাঁড়িয়েছি, চা খেয়ে বাড়ি যাব। আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে, টাটা।